যখন একটা মুভি শুরু হয় তখন খেয়াল করবেন লেখা থাকে যে এই মুভির বেশিরভাগ চরিত্র কাল্পনিক, বাস্তবে কারোর সাথে মিলে গেলে সেটার দায়ভার কর্তৃপক্ষের নয়, অথবা যারা সেই মুভিটা বানিয়েছেন তাদের নয়। কেন বলছি জানেন? আমি একটা গল্প বলতে চাই, মানে বাংলাদেশ ক্রিকেট নিয়ে, যে বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা কেন। সেই জন্যই সেখানে আমার যে অভিজ্ঞতা সেখান থেকে বলতে চাই, কারোর সাথে মিলে গেলে আমাকে দোষ দিবেন না। একটা উদাহরণ টানি, সেটা হচ্ছে কোনো ক্লাসরুম, সেটা ওয়ান হোক অথবা মাস্টার্সে হোক, আপনি কখনো দেখেছেন যে 1 নম্বর স্টুডেন্ট আর এবং লাস্ট, মানে একটা ক্লাসরুমের ফার্স্ট এবং লাস্ট বয়, এর মধ্যে কখনো দেখেছেন খুব বেশি রেষারেষি করতে বা রেষারেষি হতে, হিংসা করতে? কখনো দেখেছেন? আমার মনে হয় না, কখনোই দেখবেন না, প্রশ্নই আসে না। আবার আপনি খেয়াল করবেন 1 2 3 অথবা 4 অথবা 5, এই 5 জন স্টুডেন্টের মধ্যে অনেক বেশি রেষারেষি, অনেক বেশি হিংসা, কে ভালো করলো, কে খারাপ করলো, ভালো কেন করলো, খারাপ কেন করলো না, এগুলো হয়ে থাকে। বাংলাদেশ ক্রিকেট, এখন আসি মূল কথাতে। বাংলাদেশ ক্রিকেট একটা পর্যায়ে ছিল 1 2 3 4 এমন কিছু ক্যারেক্টার ছিল, তারা বাকিদের থেকে অনেক এগিয়ে ছিল, তাদের সাথে বাকিদের তুলনা হতো না। বাকিরা করতো কি, ওই যে পেছনে বসে সাহায্য করতো বা ক্লাসরুমটাকে সুন্দর দেখাতো, ক্লাসরুমে হেল্প করতো। বাকি যে 3 4 5 জন ছিলেন তারা দলটাকে এগিয়ে নিয়ে যেত। ওই যে 4 5 জন, তাদের মধ্যে হয়তোবা কখনো কখনো ছোটখাটো বিষয় লেগেছিল, কিন্তু তারা সবচেয়ে এগিয়ে ছিল। বাকিরা যতই চেষ্টা করুক তাদেরকে ধরতে পারতো না। এজন্য সবার মধ্যে হিংসাত্মক মনোভাবটা আসতো না এবং ম্যাচগুলো জিততে পারতো, দল হয়ে থাকতে পারতো। বুঝতে পারছেন কি মিন করছি? সেই সময় সাকিব, তামিম, মাশরাফি, মাহমুদুল্লাহ অথবা মুশফিক ছিলেন, তাদের সাথে বাকিদের ডিফারেন্স অনেক ছিল। তারা লেজেন্ড ভাবতেন, তারা জানতেন বাকিরা যে যতই চেষ্টা করুক, যত যাই করুক কিনা, তাদেরকে ধরতে পারবেন না। বড়রাও চিন্তা করতেন যে ওরা যতই যাই করুক না করুক বা যাই করুক না কেন, যত রেকর্ড করুক না কেন, তারা আমাদের ধরতে পারবে না বা তাদের সাথে কম্পিটিশন নেই। এই জন্য ভালো একটা পরিবেশ থাকতো। আপনি আপনার আহ, বাসায় দেখবেন, আপনার অফিসে দেখবেন, অফিসে যে বসের সাথে যেই কি বলে এমপ্লয়ির ক্লোজ মানে কানেকশন, মানে খুব কম ডিফারেন্স থাকে যোগ্যতায়, তাদের মধ্যে একটা রেষারেষি থাকে। কিন্তু ডিফারেন্সটা যদি অনেক বেশি হয় তখন রেষারেষি বা হিংসা থাকে না, কারণ বস চিন্তা করে সে তো আমার আন্ডারে কাজ করছে, সে শিখবে। আর যে নিচে, সেও চিন্তা করতো যে আমাকে বসের কাছে শিখতে হবে, তাকে তো আমি ছুঁতে পারবো না, তার স্ট্যান্ডার্ডে এখন যেতে পারবো না, তার কাছ থেকে শিখতো, ভালো একটা পরিবেশ থাকতো। কিন্তু ওই যে ক্লোজ হলে বেশি রেষারেষি হয়, ভয় থাকে। এখন কি হয়েছে, এখন যে দলটা আছে সেই দলের মধ্যে ওই ভয়টা বেশি। আমি দলে থাকবো কি থাকবো না, কে থাকবে কে থাকবে না, সে থাকলো আমি থাকলাম না কেন, আমি বাদ পড়বো নাকি তাকে টিকে রাখবো, এই ধরনের কম্পিটিশন তৈরি হয়ে গেছে। মানে হচ্ছে একটা অস্থির পরিবেশ তৈরি হয়ে গেছে, কে থাকবে কে থাকবে না, কে কখন বাদ পড়ছে, ক্যাপ্টেন্সি থেকে শান্তকে যেভাবে বাদ দেওয়া হলো অথবা মিরাজকে যেভাবে আনা হলো, এখানে তো ভয় আরো বেড়ে গেছে, আরো বেশি বেড়ে গেছে, এত অস্থিরতা তৈরি হয়ে গেছে। মানে একজন ক্যাপ্টেনেরও তো জানা থাকে না যে বাদ পড়ে যাচ্ছে। এই বিষয়গুলো সমস্যা সৃষ্টি করছে। আগে কি হতো, আগে যখন মাশরাফি, তামিম, সাকিব ক্যাপ্টেন ছিলেন, তখন তাদের তো সেই টেনশন কাজ করতো না, ওই যে বাকিদের সেই টেনশন কাজ করতো না। এখন প্রত্যেকেই, বা যে ক্যাপ্টেন হচ্ছেন তিনি চিন্তা করছেন যে আমার উপর সব চাপ দেওয়া হচ্ছে। স্বাভাবিক, এখন তাই দেওয়া হয়। শান্তর উপর সেটাই এসেছে, মিরাজের উপর সেটাই আসছে, লিটনের উপর সেটাই আসছে এখন, যে 6টা ম্যাচের মধ্যে 5টায় হেরে গেছে, লিটন চলে না, বা তার এখন বাদ দিতে হবে, এমনটাই চলে এখন। এই দলটার সিনারি হয়েছে এমন, যত ভুল যত হার সব ক্যাপ্টেনের উপর অথবা দুই একটা ক্যারেক্টারের উপর, বাকিরা সেভ মোডে। এখন কেউ সেই দায়িত্বটা নিতে চায় না, দল হয়ে গড়ে উঠছে না এই কারণে। এবং যখন ওই ক্যারেক্টার আসবে, যখন বোর্ডে অথবা কোচিং স্টাফে ক্রিকেটারের মধ্যে একটা ফাদার ফিগার আসবে, ক্রিকেটারদের মধ্যেও যখন মনে হবে যে মিরাজ চিন্তা করবে যে আমাকে পারফর্ম করতে হবে, বাকিদেরকে পারফর্ম করাতে হবে এবং তাদেরকে রাখতে হবে, তখন দলটা দল হয়ে উঠবে। শুধুমাত্র মিরাজ নয়, 3 4 জন, আগে যে 5 জন ছিল এমন 3 4 জন ক্যারেক্টার স্ট্রং বেস থাকতে হবে, যারা 100% দলে থাকবেন, 100% লেজেন্ড পর্যায়ে গেছেন এবং 100% আগামী 3 4 বছর খেলবেন বা 5 বছর খেলবেন। তারা না চাইলে বাদ পড়বেন না, রেস্ট না চাইলে বাদ পড়বেন না, এমন ক্যারেক্টার একজনও কি আছে আমাদের দলে? নেই। এই জন্য প্রত্যেকের মধ্যে অস্থিরতা, নিজেদের চেয়ার বা নিজেদের জায়গা রাখার জন্য অস্থিরতা।
দলে চিন্তা করবে কি? যখন নিজের চিন্তা থাকবে না তখনই তো দলের চিন্তা আসবে। প্রত্যেকটা ক্রিকেটারের নিজের চিন্তা আছে, এর জন্যই তারা বড় হতে পারছে না এবং প্রত্যেকটা ক্রিকেটারের সাথে অন্যদের কম্পিটিশন আছে, অন্যদের হিংসা আছে, অন্যদের একটা দ্বৈরথ আছে। এই যে ব্যক্তিগত দ্বৈরথ, এই যে ব্যক্তিগত টেনশন, এই একটা কারণে দল হয়ে উঠতে পারছে না। এটা আমার বিশ্বাস, আমার মনে হয়। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মনে রাখবেন, ওই যে কাল্পনিক ক্যারেক্টার কারোর সাথে মিলে গেলে অবশ্যই আমার দোষ দিবেন না। ধন্যবাদ সবাইকে।